সন্তোষ মিত্র স্কোয়ারে জমজমাট দোলের অনুষ্ঠান, চারদিকে রঙিন পোশাকে আবির খেলায় মেতেছে এলাকাবাসী। দেখাচ্ছি সেই ছবি, একেবারে রঙিন সেই ছবি দেখতে পাচ্ছেন। সজল ঘোষ রয়েছেন সেখানে, বিজেপি নেতা সজল ঘোষ, এবং একেবারে জমজমাট হয়ে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ার। চারদিকে একেবারে আবিরে রঙিন হয়ে উঠেছেন এলাকাবাসী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, সবার প্রথমে তোমাকেও দোলের অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে কি ছবি? প্রচেষ্টা এবং আজকের ছোটদের যেটা ভালো লাগবে সেই ধরনের দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার একেবারে সেজে উঠেছে রঙিন মণ্ডপে, 7 রঙা রঙে সেজে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সেখানের মূল যে আকর্ষণ সজল ঘোষ তিনি কিন্তু ইতিমধ্যেই এসে পড়েছেন এবং তাকে আমরা দেখতে পাচ্ছি আবিরের বিভিন্ন আবিরের রঙে তিনি একেবারে মাথা থেকে পা অবধি তার সারা গায়ে রং লেগে রয়েছে, এবং সেই রং তিনি অন্যদের ছোটদের গায়েও কিন্তু তিনি সেই রঙের আভা ছড়িয়ে দিচ্ছেন। তার এখানে এলাকাবাসীর সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, দোলের শুভেচ্ছা জানাচ্ছেন। 9 বছর ধরে এই অনুষ্ঠান চলছে, প্রতি বছরের মতন এবছরও দোলের এই অনুষ্ঠান চলছে, এবং সেখানে দেখতে পাচ্ছ সজল ঘোষ এই মুহূর্তে এসে পড়েছেন এবং কথা বলছেন। সজল ঘোষ সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ, তিনি তার এলাকার সাধারণ যে নিবাসী রয়েছেন, বয়স্ক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে শুভেচ্ছা প্রদান করছেন। সেই চিত্র এই মুহূর্তে আমি তুলে ধরছি তোমার কাছে। এখানে বাউল রয়েছে, বাউল গানের আসর রয়েছে, আসর আরম্ভ যখন অনুষ্ঠানের শুরু হয় সন্তোষ মিত্র স্কোয়ারে রঙের এই আবেগ একেবারে রঙিন হয়ে উঠেছে। তখনও আমাদের মধ্যে একেবারে আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। তিনি আমাদের মধ্যে আছেন, একেবারে রঙিন হয়ে উঠেছে আজ দোল উৎসব, বসন্ত উৎসব, এবং সে কারণে একেবারে 8 থেকে 80 প্রত্যেকেই মেতে উঠেছেন, বসন্ত উৎসবে সামিল হয়েছেন, রঙিন হয়ে উঠেছেন প্রত্যেকেই আবিরের রঙে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা সজল ঘোষ মঞ্চে রয়েছেন, এবং যারা উপস্থিত রয়েছেন 8 থেকে 80 প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন আজকের এই বিশেষ অনুষ্ঠান, এবং সেখানে সম্ভবত কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। দেবিকা, আজ সারাদিন কি কি অনুষ্ঠান রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে? আজকের অনুষ্ঠানের সূচনা ঘোষণা করলাম। দেখো সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা যেটা জানতে পারছি, এখানে গানের অনুষ্ঠান রয়েছে, বাউল গানের আসর রয়েছে, এবং সেই অনুষ্ঠান একের পর এক শুরু হবে। সজল ঘোষ তিনি, আমি আবারও সেই চিত্র দেখাবো যেখানে সাধারণ মানুষ সজল ঘোষকে রং লাগিয়ে দিয়েছে, সজল ঘোষের গায়ে মাথায় রং লাগিয়ে, এবং তিনি কিন্তু তার থেকে বয়োজ্যেষ্ঠ মহিলাদের পা ছুঁয়ে প্রণাম করছেন। আমরা চেষ্টা করব সজল ঘোষের সঙ্গে কথা বলে নেওয়ার। সজলদা, আজকে দোলের এই দিনে আপনি প্রত্যেক বছর মতন এবছরও এসেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে, কেমন লাগছে, কি বার্তা দেবেন? আজকে আবার বার্তা দেওয়ার কি আছে, আজকে তো দোল, দোলের রং, সেই রঙে সবকিছু মিলেমিশে এক হয়ে যাক। আমাদের ভেদাভেদ, আমাদের বৈরিতা, বাস্তব জীবনে যা আছে সেটা আজকে মিটে যাক, সব রং এক হয়ে যাক, রাজনৈতিক রং সব রং ফেলে মানুষ আজকে দোলের রঙে মেতে উঠুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনাদের মধ্যে দিয়ে সেই বার্তাই পৌঁছে দিতে চাই। সজলদা, কুণাল ঘোষ আজকের দিনে দোলযাত্রা শেষে তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেছেন রং নিয়ে একটা বাড়াবাড়ি রকমের বিষয় করছে, ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে বিজেপি, তারা বারবার হেরে যাচ্ছে তাই এরকম করছে, কি বলবেন? দোলযাত্রার দিনে কোনো অযাত্রার নাম বলতে নেই। আজকে রঙের খেলা, রংবাজির খেলা নয়, আজকে রঙের উৎসব, রংবাজির উৎসব নয়। তাই আজকে কোনো রাজনৈতিক কথা না হয় নাই বা বলল। আজকে উনি যা বলেছেন, এখন দেখুন দোলের সঙ্গে বাঙালির সিদ্ধির একটা দীর্ঘদিনের একটা প্রচলন আছে, এখন সেই সবের এফেক্ট হয়েছে কিনা সেটাও আমি বলতে পারবো। এরাজ্যে মানুষ, কুণাল ঘোষের বক্তব্য, এরাজ্যে মানুষ রং নিয়ে মেতে থাকেন এবং প্রত্যেকটা মানুষ, আমিও শুনি, যখন মুড খারাপ থাকে, মন খারাপ থাকে, তখন আমি কুণাল ঘোষের বক্তব্য শুনি, কারণ ওর বক্তব্য শুনলে কিছুটা হাসি পায়। তিনি যে বারংবার ধর্মীয় বিভাজনের দোষ তুলে দিচ্ছেন বিজেপির ঘাড়ে, কিভাবে দেখছেন এই বিষয়? দেখুন, আমি বলেছি আমি আজকে কোনো রাজনীতির কথা বলবো না। আমি আজকে কোনো ভোট রাজনীতি, রাজনীতির রং এই নিয়ে কথা বলবো না। আজকে বসন্তের রং, আজকে ফাগুনের রং, আজকে আসুন আমরা শুধু সেই কথাই বলি। একেবারে
একেবারেই আজকে বসন্তের রং এবং সেই রঙে রঙিন হয়ে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ার, রঙিন হয়ে উঠেছেন সজল ঘোষ এবং তিনি তার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের গায়ে পায়ে আবিরের ছোঁয়া দিয়ে প্রণাম নিচ্ছেন, প্রণাম করছেন তাদেরকে এবং ছোটদেরকে আশীর্বাদ করছেন এবং সবাইকে এই রঙের উৎসবে আরো আমন্ত্রণ জানাচ্ছেন তাদের সবাইকে। একেবারে দেবিকা, একদিকে তুমি রয়েছো সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ তিনিও দোল খেলায় মেতে উঠেছেন, সেই ছবিটা যদি একবার দেখানো যায়। এবং অন্যদিকে আমরা আরেকটি ছবিও পাশাপাশি দর্শকদের দেখাচ্ছি, যেখানে কুণাল ঘোষ তিনিও কিন্তু একেবারে 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা সকলের সঙ্গে একেবারে দোল খেলায় মেতে উঠেছেন। দেবিকা, যদি ছবিটা একবার দেখাও, সজল ঘোষ তিনি আবির খেলছেন, সেই ছবিটা একবার দেখতে চাইবো। একেবারে আমি চেষ্টা করবো সেই ছবিটা তুলে ধরা, যেখানে সজল ঘোষ রং খেলছেন এবং সবার সঙ্গে তিনিও মিশে আসছেন, সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে তিনি বাচ্চাদেরকে রং দিচ্ছেন, সেই ছবিও রয়েছে। তবে এই মুহূর্তে সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন সজল ঘোষ, সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ। এখানে সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন, আমি চেষ্টা করবো সেখানে আমরাও একবার সেই বার্তা শুনে নেওয়ার চেষ্টা করব। রং গাঢ় হয়, আজকে বলবো যে সব রং মুছে দোলের রঙে বাঙালি মেতে উঠে, বাঙালি নয় সারা ভারতবাসী মেতে উঠে। সন্তোষ মিত্র স্কোয়ার অলওয়েজ স্পেশাল, তার আবার আলাদা করে স্পেশালিটি কোথায় বুঝবো? ও দোলের সময় এটাই স্পেশাল। দেখুন না, আর খানিকক্ষণ অপেক্ষা করুন, তারপর দেখতে পাবেন। তুমি দেখতে পাচ্ছ এখানে সজল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তারপরে কিন্তু তার যে প্রত্যেক বছরের এই সন্তোষ মিত্র স্কোয়ারে যে রঙের খেলা, সেই রঙের খেলা শুরু হয়েছে, তার গালে আবির মাখিয়ে দিচ্ছেন এলাকাবাসী। তিনিও কিন্তু সাংবাদিকদের মাথাতেও কিন্তু রঙের তিলক এঁকে দিচ্ছেন, আর এলাকাবাসীর মাথায় রঙের তিলক এঁকে দিচ্ছেন। এলাকাবাসী তার পায়ে যেমন রং ছুঁয়ে, যারা বয়সে অল্প তারা যেমন পায়ে রং ছুঁয়ে প্রণাম করছেন, তেমনি কিন্তু তিনিও কিন্তু তার বয়োজ্যেষ্ঠদের পায়ে রং লাগিয়ে প্রণাম করছেন, বাচ্চাদেরকে আদর করছেন। রঙের খেলায় মেতে উঠেছেন সজল ঘোষ এবং এই একেবারে আজকের দিনে রাজনৈতিক রং ভুলে গিয়ে একেবারে আবিরের রঙে, দোলের রঙে মেতে উঠেছে একেবারে আবাল বৃদ্ধ, পাশাপাশি রাজনৈতিক